আমি অনেক যে অবস্থায় আছি যা দেখতেছি আমার অনেক আন্তনে যে হলান ছাড়া কোনো উপায় নাই। আমার শেষ দিছে যে এটা প্রশাসনের মাধ্যমে কইরা দেওয়া হইব, আমার এটা চেক কইরা মানে আল্লাহ বাঁচাইলে সামনের রবিবারে এটা মামলা করে উঠবো। এলাকায় তো কখনো আমি হেল্প পাইও না, পামুও না। ওনাদেরকে আর কি বলবো, আমি যা কোনো টাটকা কথা বলবো, আমার কোনো লেওয়াজ নাই, কোনো ডর ভয় নাই। আমার এলাকায় আমি অনেক কিছু পাই না, কোনো সময় সহযোগিতা এখনও পামু কিনা সন্দেহ। এখন শর্মে কর্মে দিয়ে একজন আসতে পারে, ইজ্জতের ভয়, এটি আমি বুঝি। নাটকও বুঝি আমি, কিন্তু অত সিধা না। আমরা তো মানুষের লাথি উষ্টা খাইয়া বড় হয়েছি, টোকে এটা গিয়া খাইয়া। তো আমার কথা হয়েছে দেশবাসীর কাছে যে সবাই আমার দিকে একটু নজর রাখবেন, যেন আমার বাপদাদার প্রতীক সম্পত্তিকে আমি পাই। অনেক ভাইয়েরা বোনেরা, অনেক মারা খালারা কইতেছেন যে তোমার কি সমস্যা, আমরা সমাধান করে দেবো। আমার সমস্যা একটাই, আমার বাড়িতে যে একটা ঘর উড়াবো সেই সিস্টেমের কোনো জায়গা নাই। জায়গা আছে, সব হয়েছে বাগান নিরাশ। অতএব আমার বাপদাদার ঘর যেটা আছিল সেটা আমার জেঠতো ভাইয়াগো আন্ডারে চলে গেছে। আমরা 20-22 বছর ঢাকা থাকার কারণে আমার ঘর যে জানা আছিল, আমার জন্ম যেই ঘরে হয়েছিল সেই ঘরের জায়গার মালিক না আমার জেঠতো ভাইয়েরা। ওনারা কাগজপাতিও দেয় তারে না, কোনো কিছু দেয় তারে না। আমি যদি কাগজপাতির লেগে চাঁদপুর যাই বা কুমিল্লা যাই, গিয়া আমারে বয়া করিয়া রাখে। আমি যদি গিয়া টুলো বয়া থাই, হিন্দা আবার ইত্যা হ্যাঁ ফোনে কথা কইয়া আয়া হরে আমারে বুদ্ধি বাতিয়া দেখাইলে হেন ফুসেন, এমন বহুত ঘুরাঘুরি করছে। এই পর্যন্ত আমি মিলাইতে পারি না। যেমন 408 দাগের একটা দলিল আছে, ওই কাগজপাতিগুলি সব আমি আমার যারা আমার জমি দল করে খায়, আমরা ছোট আছিলাম, আমার মায় নিয়ে একদিন কাগজপাতি নিয়ে আমার নানির বাড়িতে থুয়াইছিল। আমার যেটি বলতে আছে তোর মায় তো সব তোকে বেচা যাইব গিয়া, তাহলে ঝামেলা হইব, তোরা এটি লই আয়। এই বুদ্ধিতে আমি ছোট আছিলাম, আইনা কাগজপাতিটা উনি আত্মসাৎ করে রাখছিল। আমি একটিয়া পলিটিন আগে বড় আসছিল, একটিয়া করে ব্যাগ বেচছিলাম 95-90-তে। এক ব্যাগ কাগজপাতি দিছি, আমি গেছি আর ধানের সিডার মতো আমার অল্প একটু দিছে। যেমন ওনারা যেই জমিটা খায় 408 দাগের একটা দলিল, ওনাদের রেকর্ড পস্তায় সিএসএ দুইজনের, যেমন 2 সিএসএ আমার বাড়ির শরিকেরা মালিক, আমরা হয়েছি দুইজনে এক সিএটন করে আয়া। আমি তো চোখ তো আর আমার কানা না, ঘুরা টুরা আয়া কয় ভাই ফাইতে আসি না, এইছে হেইছে, আবার আইয়েন, আবার 6 মাস পরে আইয়েন, হয়তো নিচে হইয়া গেছে গাড়ি। এই মামলাটা আগামী রোববারে উঠবে, আগামী রোববারে পরশুকা 8টা বাজে মামলা উঠবে করে। যারা আমার সহযোগিতা করে ইউটিউব ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, ওনারা বলছে আমার ভাই বোন লইয়া, আমার ফ্যামিলি লইয়া যদি কোনো সাংবাদিক ভাইয়েরা এনতন যাইতে চায় সবার লইয়া, আমি চাঁদপুর 8টা বাজে রেডি থাকার জন্য আমার অনুরোধ করছে। কারণ আমি কালকে দোয়ানদারি কইরা আল্লাহ বাঁচাইলে রাত্রে 10টার দিকে আমি রওনা হয়ে যাব।